এবার তাহলে তুই যায়নি কেমন? কত ইয়ে এই তো কম নিতে বললাম তো 42 টাকা দেওয়া ওটি 14 টাকা বললাম। স্বাগত জানাই। এই চিচিঙ্গে নিয়ে এলাম বাজারের তো আগের দিন। এই আমাদের দিকে লোক বলে হাট, সেই হাটের তো নিয়ে এলাম। তাই ছিল রান্না করবো। আর এই যে ঘাঁটি কচু তেলাপিয়া মাছ কিনেছি, ঘাঁটি কচু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে। কচুমুখী ছেলাই এই ছোট ছোট এখন আর কেটে রান্না করা যাবে না, সেদ্ধ করে নিতে। চাপানো থাকতিলাও তাহলে অত বড় চা কে ভিড়ুল আগের দিন 5টা না 6টা আলটে 6টা তাই সহ্য করে গেছি। তা বড় চাক তো ও পুড়ি মারতে হবে, ওই ভিড়ুল চাকটা বুঝলে পুড়ি মারতে হাঁটতে বড়ো চাক একটা পুকুরের ঝুলে হাঁটতে বড়ো চাক তো। তাহলে কত হাঁড়ি দেখতে আছে, ওই কামড়ালে বলে মানুষ তো মরে যাবে, তো সহ্য করে রয়েছি। দেখতে আমার আর টিকের মতন গত হয়ে গিয়ে এই একটা তেলাপিয়া মাছ তাই 50 টাকা। তাহলে মাছের দাম খুব। পুকুরি মাছ তো সব দিন মারা যায় না, উল্টো হয়ে ধরে নিচ্ছে। কাঁটা কাটতে পারতি না মোট। সব বরফের মাছ চাপা দেখতাম। মাছ কাটতি না খাওয়ার জন্য, কেরম করতে। ছোটো বড় না মাথাটা ছোটো বড়। ছোটই করিস, দুটো ডিম ছোট ছোট। তার ফির ইয়ে ইয়ে হাঁস টাস খাওয়ার জন্য ব্যস্ত। শাক ওই ওই ঝুলতেছে না, ওই হ্যাঁ ওই ওই একটুখানি একটা মুখ, ওই না চাহিদারে মুখ হিন্দুলির চাকে চারধারে মুখ ওই থাকে না, পুকুরের ওই পার একটাই মুখ থাকে। ওই পারে ওই। ওর দেখানো যাবে না এমন জায়গা। সে যাওয়া হর পার্বতী একটা কাটিয়ে দেখি কতটা হচ্ছে। অনেক লম্বা জালি ছিল, হাঁসিগুলো কি সুন্দর। সেই দিন হাটে সবে নিয়েই বলতে আজকে রে এই আইস কচু সেদ্ধ হচ্ছে দিই কচুমুখী। মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি। বেশি বড় ছোটো হলে আর দিতে হয় না, একটাই নিলাম। এটা থাক, জলগুলো গেলে দিন।
গা থেকে হচ্ছে ছাড়াচ্ছে ভালো না ওই সিদ্ধ করে ভালো হয়। নিচে বেঁচে হচ্ছে তো এখন করে সেদ্ধ করে না নিলে তো ভালো লাগে না। এ পয়সা বানাইতে হয়, তো পয়সা বানাইতে হলে তো তেলে বানাইতে হবে। হ্যাঁ সেদ্ধ হয়ে দেরি হয়, সেদ্ধ অনেক সময় চাপিয়ে দিস বল। তেলা ভেঙে একটা মাছ নিলাম 4 পিস হয়ে মাথালে দেখ। আমি ওই বাঁশ ঝাড়ের ওই জায়গায় গেল, আর দেখে দিন কোন জায়গাতে বেরোচ্ছে কিনা আছে কিনা ওই জায়গায় প্রথম বাঁশে বেরোয়নি, তারপর বাঁশ যেই গাড়েছি বাঁশ গাছের ভিতরে, বাঁশ গাছের না ওই একদম নারকেল গাছের ওই গোড়া শেকড়ের গায়ে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। ওই ডাপালা নাই দিকলো তাই লোকের বলি। গরমে হেঁটে উঠতেছে। আয় আয়, এই পাকায় পড়বে, পাকায় পড়বে। কড়াটা পাকায় দেবো। মাছে লবণ হলুদ দেবো, একটু লঙ্কা। তুলে নেবো। আমাদের আদা একসাথে বেছে নেবো। দিলে দেবো 5 ফোঁটা পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা সব একবার দিলাম। লাল লাল হয়ে গেছে, তখন গাছে গাছগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালোভাবে কষাই কর, তেল দেবো। কচুমুচির চকাতে এইভাবে করা যায়, করা যায় তো, এইভাবে করা যায়। এইভাবে করা যায় শুধু। লবণ ফুটে উঠেছে, লঙ্কা গুঁড়ো, মাছগুলো দিয়ে দেবো।
একটু রোদ্র আছে। হুম, আজকের আর কটা জিনিসপত্র কাছে ঠিক করলাম না, কালকে দিলাম। রান্না হয়ে গেছে, লাঠি গাছের ডাল। লবণ, হলুদ, লাল লাল হয়ে গেছে। পানি না চিনি না পা। হ্যাঁ, ওরে বাবা কি যাও, ওরে বাবা। তেল লবণ, কালো জিরে, ফোটনে কালো জিরে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। বলো। হ্যাঁ হ্যাঁ, যাবে না, ছাড়টা বিকেলে রোদ বেলা উঠি না। ডিম খাও, খাও। সে ঝিঙা দিলি তুই সে খাইছ, ভাত খাওয়ার সময় বুঝলি। খুন্তিটা কাটি দেবো না, এইভাবে ছেড়ে দেবো, নাহলে গন্ধ করে। লবণ, হলুদ, ও শীত সব আছে। কলে জলে এখানে দিকে আসতে সামান্য একটু জল দেবো, করবো। অত জল দিন না, জল দিন, ডিমগুলো দিয়ে দেবো। এখন কোনো কিছু কমে না। হুম, শুকনো লঙ্কা গুঁড়ো দাও। কোনো মশলা দাও না, একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি। হুঁশিয়ার মুরগির ডিম, দেশি কখন কি মত করে ঠিক নি, দেশি মুরগির ডিম দিয়ে খাদ্য খুশি। ঘরে। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। হুম, চিংড়ি মাছ দিয়ে জানে ডিম দিয়ে ভালো লাগে। মুচি ভাজা ভালো টেস্টি। তো অসময়ে কাজে বসে না, এখন লালটা এখন ইয়ে কম আছে, ভালো লাগবে তো। তেলাপিয়া মানে না, কচুমুখী তেলাপিয়া
ট্যাংরা মাছ, তারপরে তোমার পাশে মাছ, পয়সা মাছ, ভাঙা মাছ। চিংড়ি মাছ, ভাঙাল মাছ, এইসব দিয়ে রান্না করলে ভালো লাগে। হেভি লাগে। টাকা পয়সা না খরচা করলে ডাক্তার দেখানো হবে ফ্রি ফ্রি। কার ওই বলতেন না প্রসাদ দিচ্ছে মায়ে কি। তোমার একটা কার্ড দেবে সরকার থেকে, সেই কার্ডে ওষুধ ফ্রি। বড় গেট, বড় বড় ডাক্তার দেখবে ফ্রি। ফি দেখতে তাহলে তো আয়ুষ্মান ডাক্তার- ভারতে আয়ুষ্মান কার্ড। ডাক্তারের ব্যবসা তো মরে গেল তাহলে। হেভি লাগে। আর ভাত নেওয়া নাকি না লাগিয়ে। না, আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম, আর পরের ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে আমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।